হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি রাজু খান আছি আপনাদের সাথে। স্টার বাংলা সবাইকে স্বাগতম। আজকে ভিডিওটা হচ্ছে কিভাবে একটা মডার্ন থাম্বনেল তৈরি করবেন সেই বিষয় নিয়ে। তো ভিডিওটা শুরু করি। অলরেডি আপনারা অবশ্য থাম্বনেল দেখে এবং টাইটেল দেখে বুঝতে পারছেন কী নিয়ে, তারপরে বলে দিলাম। তো ইন্ট্রোর পরে ফিরছি স্ক্রিন রেকর্ডের মাধ্যমে। ওয়েলকাম ব্যাক টু স্টার বাংলা। তো আমরা এবারে সরাসরি চলে যাব পিক্সেইলাব অ্যাপসটিতে। সেখান থেকে আমরা থাম্বনেলটা তৈরি করব আর কি। তো এই ব্যাকগ্রাউন্ডটা আমরা ব্ল্যাক করে নেব। এই কালারটা সিলেক্ট করি, একটু খেয়াল রাখবেন, ভালোভাবে দেখবেন ভিডিওটা আসলে আমরা কোথা থেকে কি করি, না হলে হয়তো বা বুঝবেন না, মিস্টেক করে ফেলতে পারেন। তো এবারে এখান থেকে ব্ল্যাক কালারটা নেই আমরা। আপনি চাইলে আপনার খুশি মতো কালার সিলেক্ট করে নিতে পারেন। জাস্ট এটা আপনাদেরকে দেখানোর জন্য, বা আমি যে টেক্সটগুলো লিখবো সেগুলোই যে আপনাকে লিখতে হবে তা না। তো আমরা এখানে 3 ডটে ডান পাশে ক্লিক করে ইমেজ সাইজ থেকে আমরা এটাকে সাইজ মোতাবেক নিয়ে নেব। তাহলে যে প্রেসেট থেকে কাস্টম থেকে আমরা প্রিসেটের কাস্টম থেকে আমরা থাম্বনেলটাকে সিলেক্ট করে নিলাম। এবারে যে সাইজ সেটা আছে ওকে দিয়ে ওকে দিয়ে দিলাম। তো এখান থেকে আমরা এবারে শেপে যাব। দেখুন শেপে যাওয়ার পরে শেপস থেকে আমরা এই শেপটাকে গোল করে নেব, রিং আকারে করে নিলাম। নেবার পরে শেপটার কালারটা আমরা চুজ করব কোনটা নেওয়া যায়। যে একটু ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন, স্কিপ করবেন না। স্কিপ করলে হয়তো মিস্টেক করে ফেলতে পারেন, তারপরে আপনার থাম্বনেল বানানোর সময় হয়তো বা প্রবলেম হতে পারে। এখানে জাস্ট নিজের ক্রিয়েটিভিটি, নিজের যতটুকু খাটাইতে পারে ক্রিয়েটিভিটি ততটুকুই হবে। তো চুজ করি, দেখি কোন কালারটা নেওয়া যায়। তো এখান থেকে আমরা এই কালারটাকে সিলেক্ট করলাম। এটাকে টেনে একটু বড় করে নিই। আরো বড় করতে হবে, আমাদেরকে সেন্টার মোতাবেক বসাতে হবে। তো এখান থেকে আর একটু বড় করে নিলাম। তো এই যে এখানে নিলাম। তারপর দেখি আর একটু ঠিক আমার যতটুকু মানে পারফেক্টলি হয় সেটুকু। তো ভিডিওটা একটু লং হয়ে গেছে, অনেকটাই লং হয়ে গেছে। চাইলে হয়তো ফাস্ট করে দিতে পারতাম, কিন্তু ফাস্ট করে দিলে হয়তো বা সম্পূর্ণ বুঝতে ঝামেলা হতে পারে। তার কারণে একটু চলুই রেখে দিলাম। নর্মালি যে এতটুকু ছিল ততটুকুই। তো মনোযোগ সহকারে একটু দেখবেন। আমাদের চ্যানেলটা যেহেতু যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। তো এবার এইখানে বসালাম। তারপরে এটাকে লেয়ার অপশনে যে লক করে দিলাম, যাতে হাতের টাচ লেগে এদিক ওদিক না সরে যায়। তারপরে আবার শেপ নিলাম, নেওয়ার পরে আবার রিংটা নিলাম, তারপরে আবার সেন্টার মতো বসিয়ে দিই। একটু ছোটো করে নিলাম, এবার এখানে বসিয়ে দিলাম। দেওয়ার পরে কালারটা চুজ করি, এখান থেকে কোন কালারটা নেব। আবার এটা সেম কালারে নিয়ে নিলাম। নেওয়ার পরে এটাকেও লক করে দেওয়া উচিত। সরি, লেয়ার অপশনে যা লক করে দিলাম এটাকেও। এবার আবার আমরা একটা শেপ নেব। এটাকে একটু ছোট্ট রিং করে দেব। কালারটাকে চুজ করে নিই। আর এখানে ভিন্ন কালারটা ভালো লাগছে না, আগের কালারটাকে সিলেক্ট করলাম। এবারে একদম ছোট্ট রিং করে ফেলবো এটাকে যাতে একদম ছোট্ট দেখায়। তার কারণে এটাকে আমরা এই সাইজে নিলাম। নেওয়ার পরে একটু সেন্টার মতো বসিয়ে দিই। দেওয়ার পরে এটাকেও এবার আমরা লক করে দেব।
তার আগে একটা শেপ নিয়ে নিলাম, ওটা লক এই মুহূর্তে না করলে চলবে, যে আপনারা আগে থেকে লক করে নেবেন যাতে হাতের টাচ লেগে বা ক্লিক লেগে এদিকে এদিক সরে না যায়। তারপরে এটাকে এই শেপটাকে আমরা আবার কালার চেঞ্জ করে নিই, কোন কালারটা ভালো লাগে এটাকে দিলাম। আমি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য এই ভিডিওটা, শেখানোর জন্য। তো আপনারা সিম্পলি আপনাদের পছন্দ মোতাবেক কালারটা সিলেক্ট করবেন, আপনি কোন থাম্বনেলে কি কালার দিতে চান। তো এবার আমরা আরেকটা শেপ নিলাম, এই শেপটাকে কালারটা সিলেক্ট করে অ্যাড করে দিই। তো হ্যাঁ, এবারে এটাকে আরেকটু ছোট্ট রিং করে দেব। আগে যে একটা ছোট্ট করেছি তার চেয়ে একটু বড়, এটাকে এরকম করে রাখলাম আর একটু ছোট। হ্যাঁ, এবার এটাকেও আমরা থেকে এটাকে আমরা সেন্টারে নিয়ে বসাই, এটাকে একটু নিচে এনে বসালাম। হ্যাঁ, এখানে বসিয়ে দিলাম, দেওয়ার পরে এটাকে লক করে দেব। আমরা টিক মার দিলাম, এখান থেকে লক করে নিলাম, লেয়ার অপশনগুলো লক করে দিলাম। তো এইবার আমরা টেক্সট অপশনে যাব, টেক্সট থেকে এখানে লিখব মডার্ন থাম্বনেল, সরি মডার্ন লিখবো আগে, শুধু মডার্ন লিখে ওকে সিলেক্ট করে ওকে ক্লিক করে দেবো। দেওয়ার পরে এটাকে টেনে ধরে একটু বড় করে নেব। কালার সিলেক্ট করে ফন্টটাকে সিলেক্ট করে নিয়ে আমরা কোন ফন্টটা ইউজ করতে চাই সেই ফন্টটা নিয়ে নিই। দেখি আমার কাছে কোন ফন্টটা ভালো লাগে, এইটাই রাখলাম। এটাকে একটু টেনে বড় করলাম, বড় করে উপরে নিয়ে আসছি। এবার আমরা এখান থেকে কালারটা চুজ করে নিই, এটাকে কোন কালার দেওয়া যায়। এটাকে এটাকে এই কালার দিয়ে দেখি কোনটা রাখবো। হ্যাঁ, এবারে এই কালারটা থাক। তো এটাকে একটু হালকা এদিক ওদিক পাকা করে নিই। তারপরে না 3D অপশন থেকে 3D অন করে দিয়ে দেখি কেমন দেখায়, কেমন রাখা যায়। তো আমরা সবগুলো অপশনই দেখাচ্ছি কিভাবে কি করতে হয়, আপনারা দেখবেন, আপনারা নিজেরাও একটু চেষ্টা করবেন নিজের ক্রিয়েটিভিটি দিয়ে কাজ করার। এটাকে এখানে লক করে দিলাম। এখানে এখন কিন্তু একটা ফন্টটাকে ভালো লাগছে। তো আবার ফন্টে আমরা আবার আর একটা টেক্সট নিলাম, টেক্সটে এখানে লিখবো থাম্বনেল। এবার ওকে। এবার এখানে আমরা সেন্টার মোতাবেক এইটা নিচে বসিয়ে নিলাম। তারপরে এটাকে আর একটু কালারটাকে সিলেক্ট করে আমরা কোন কালারে এই থাম্বনেলটা করতে চাই, না সরি পরে দিই কালার, মনে হয় কালার দ্বারা মানে এটাকে আমরা ব্যাকগ্রাউন্ডটাকে এটাকে ইয়ে করে দিই। তো একটু ব্যাকগ্রাউন্ডটাকে আমরা বেগুনি কালারটা সিলেক্ট করব। তো এখান থেকে আমরা একটু এদিক ওদিকে বাড়তি করে দিই ব্যাকগ্রাউন্ডটা, টেক্সটের ব্যাকগ্রাউন্ডটা। তারপরে এরকম ভাবে রাখলাম, একটু এগিয়ে দিলাম। দেওয়ার পরে সরি এটা না, এটা হবে না, মিস্টেক, এটা না। ফন্টটাকে আবার একটু ভিন্ন রকমের দিয়ে দিই, দেখি ফন্টটা কেমন হয়। আবার একটু
3D অপশনে যাই, দেখি ঠিক 3D এখানে যে কী করা যায়। এরকম আপনারা একটু কম বেশি করে নেবেন এই দিক থেকে। তবে টিক মার্ক দিয়ে দিচ্ছি। এবার আমরা আবার দেখি এখান থেকে আমরা ট্রাই করে দেখি আর একটু ভালো করা যায় কিনা। তো হয়ে গেছে। এবার আমরা লেয়ার অপশনে আবার লক করে দিলাম। আবার টেক্সটে যাব, যাওয়ার পরে এখানে লিখবো উইথ মোবাইল। আপনি কিন্তু আপনার স্লোগান লিখতে পারেন, আপনার ভিডিও সম্পর্কে, আপনি ভিডিও কী কোয়ালিটির, কী ধরনের ভিডিও সেই হিসাবে আপনি লিখতে পারেন সেই টপিক নিয়ে থাম্বনেলে। এটা আমি জাস্ট আমার ভিডিওর টপিকটা নিয়ে আমি লিখছি, জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য, শেখানোর জন্য। এখান থেকে আমরা ফন্টটাকে সিলেক্ট করবো, দেখি কোন ফন্টে ভালো লাগে। তো এই ফন্টটাকে আমরা সিলেক্ট করলাম। তো এখানে সিলেক্ট করার পরে এখানে সেন্টার মধ্যে বসার পরে ব্যাকগ্রাউন্ড নেব না, এটাতে ব্যাকগ্রাউন্ডের মনে হয় না প্রয়োজন আছে, এটা ব্যাকগ্রাউন্ড দিলে খুব খারাপ লাগবে। তো এইবারে আমরা হচ্ছে লেয়ার থেকে এটা এটা লক করে দিলাম। এবারে এটাকে আরেকটু উপরের দিকে টেনে দিলাম, দেওয়ার পরে এবার লক করে দিলাম। দেওয়ার পরে আমরা এখান থেকে একটা ফটো নেব, বা উপরে বাম পাশে যেখান থেকে আমরা টেক্সট নিই সেখান থেকে আমরা যাব গ্যালারিতে। গ্যালারিতে যাওয়ার পরে আমরা আমাদের ব্যাকগ্রাউন্ড ইরেজ করা একটা ফটো নেব, যেখান থেকে আমি কিছুটা ব্লার করে দিয়েছি, কারণ আমার ফাইলে আমার প্রিয়জনদের ফটোগুলো বা আমার পরিবারের সবার ফটো আমি দেখাতে চাচ্ছি না, তার কারণে এটাকে ব্লার করে দিয়েছিলাম। তো এখান থেকে আমি এই ফটোটাকে আমি সিলেক্ট করলাম, পুরাতন ফটো। তারপর এই মুহূর্তে আমার কাছে এটাই ছিল ব্যাকগ্রাউন্ড ইরেজ করা ফটো, তার কারণে আমি এটাকেই সিলেক্ট করে নিলাম। এটাকে একটু ঠিক ছাপিয়ে নিলাম, এভাবে ঠিক কোন জায়গায় রাখলে, কোন মাপ রাখলে আমার এটা ঠিকঠাক ভালো লাগবে, দেখতে ভালো লাগবে, সেরকম রাখলাম। চেপে দিলাম। তো রাখার পরে এইবারে আমরা এটাকে সেভ করবো। উপরে সেভ আইকন থেকে ক্লিক করে সেভ করে, তারপরে এখান থেকে সেভ টু গ্যালারিতে ক্লিক করলাম। তো এই ছিল ভিডিওটা ভালো লাগবে। এই ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন, কমেন্ট করবেন, আর অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আপনার বন্ধুদের সাথে। বাই বাই, টাটা।